চোখ রাখবো পরবর্তী সংবাদে। ঠিকাদারের অধীনে বিদ্যুতের পরিবাহী ব্যবস্থার কাজ করে আসছেন রূপক সাহা অনেক দিন ধরে। বুধবারও অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তিনি। হঠাৎ সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ঘটনাটি ঘটে বুধবার টাকারজলা গোলাঘাটি রোডে। সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শোনাচ্ছি ডাক্তার কি বললেন। আপনারা যেহেতু কইতাছেন সিঁড়ি ভাঙ্গিয়া পড়ছে। না, সিঁড়ি ভাঙছে না, সিঁড়ির মধ্যে তো আমিও আছিলাম। আচ্ছা, সিঁড়ি জায়গাতে আছে। হঠাৎ করে এরকম কি হয়েছে যে উনি সিঁড়ির থেকে নিচে পড়ে আছে? উনি তো আর নতুন কাজ করে না নিশ্চয়ই। এক্সপিরিয়েন্স কাজ করতেছে। কি হয়েছে বা আপনারা যে হাসপাতালে নিয়েছেন ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবুরা তো কোনো কিছু কইছে না। পুষ্পারা লাগলে ফোন দেবে। ডাক্তারবাবুরা বলতেছে ভিতরে পড়ছে, যে ভিতরে ব্লাড ইনফেকশন হয়েছে। তারা বলতেছে লেবার করতেছে সিরিজ ভাঙ্গা বইরা আছে উপর থেকে। কিসের কাজ করতে গেছে? ইলেকট্রিকের কাজ করতে গেছে। কোন জায়গাতে এটা? এটা হচ্ছে টাকারজলা। সঙ্গে যারা ছিল ওনার সঙ্গে মানে তাদের বক্তব্য কি বা আপনারা কি জানলেন? তাদের বক্তব্য হচ্ছে সিঁড়ি ভাঙ্গা বইরা আছে উপর থেকে। আমরা সব হচ্ছে কারেন্ট লাগবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহা। বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের, এই বিষয়ে বিস্তারিত বলো জীবন। বলছিলাম বর্ণালী, গোলাঘাটি থেকে টাকারজলা এখন বর্তমানে বিদ্যুৎ তার সারের কাজ চলছিল। তো রূপক সাহা, যার বাড়ি উদয়পুর পালাটেনা, ওরা এবং তাদের সঙ্গে আরো কয়েকজন শ্রমিক প্রত্যেক দিনের মতো বুধবার দিনও সকালে কাজ করতে যায়। হঠাৎ যে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায়। পড়ার পর তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। বাকি যে শ্রমিকরা ছিল তারা প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন ওনাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। আচ্ছা, বলছিলাম জীবন, যে সিঁড়িটা ভেঙে পড়ে গেছে, তো সিঁড়িটা ওরা দেখেনি আগে? অসতর্ক কি এতটাই ছিল ওরা? বলছিলাম যখন আজকে সকালে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়, তখন তার সঙ্গে কাজ করে এক শ্রমিকরা একে একে মুখ খুলতে শুরু করলো যে নাকি যখন বিদ্যুতের কাজ করছিল তাদের একাংশ শ্রমিকদের অভিযোগ যে বিদ্যুতের কাজ করার সময় তাদের বলা ছিল যে বিদ্যুতের তারে কোন রকম লাইন মানে বিদ্যুৎ থাকবে না, কিন্তু একাংশ শ্রমিকদের বক্তব্য যে তারা কাজ করার সময় আচমকাই বিদ্যুতের সংযোগ ঘটে যায় এবং সে কাজ করার পথে মানে সিঁড়ি ভেঙে পড়ে। সিঁড়ির কোন রকম মানে ত্রুটি ছিল না, কিন্তু তাদের একাংশ শ্রমিকদের বক্তব্য যে নাকি বিদ্যুৎ শকে সে সিঁড়ি সমেত নিচে পড়ে যায়। কিন্তু সিঁড়িতে কিছু ছিল না, কিন্তু যে ঠিকাদার আন্ডারে কাজ করেছিল ঠিকাদার তাদেরকে সেরকম ভাবে চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেনি এবং এই ঘটনাটার জন্য সুষ্ঠু তদন্তেরও দাবি তুলেছেন হাসপাতাল চত্বরে। যখন আজকে তার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয়। এদিকে জানা যায় রূপক সাহার একটা সন্তানও রয়েছে, বোনও রয়েছে বাড়িতে, মা আছে, বাবা নেই। কিন্তু যে ঠিকাদারের আন্ডারে কাজ করছিল সে ঠিকাদার তাদেরকে সঠিকভাবে পরিষেবা দেয়নি, এমনটাই অভিযোগ করেন বর্ণালী। আচ্ছা, সঙ্গে থাকো জীবন, ধন্যবাদ। এদিকে তার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। তবে তাদের ধারণা হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে রূপক সাহার। ঘটনায় অন্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া। তবে আদৌ কিভাবে মৃত্যু হয়েছে এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি। এখন সময় বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।